বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? 1971 সালে। তা আমরা জানলাম আল্লাহ রব্বুল আলামিন যখন মক্কা বিজয় হলো তখন আল্লাহ বললেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই মক্কা বিজয়কে, মদিনার ইসলামী রাষ্ট্রকে আল্লাহ তাআলা ফাতুম মুবিন বিজয় বলেন নাই, বিজয় বলেছেন মক্কা বিজয়কে। আল্লাহ তাআলা মূলত চূড়ান্ত বিজয় বলেছেন। আর এই চূড়ান্ত বিজয় আনতে নবীর লাগছে কত বছর? 61 বছর। 1971 সালের সাথে এই 61 বছর যোগ করেন, কারণ 61 বছরে ইসলামের বিজয় হয় কোনো একটি রাষ্ট্রে। সময় লাগে কয় বছর? 61 বছর। 71-এর সাথে 61 যোগ করেন, তাহলে কত সাল দাঁড়ায়? 2032। যেই সালে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে সেই সালই 26শে মার্চ 16ই ডিসেম্বর। কোনো বছর কি যোগ করা লাগছে? লাগে নাই। তাহলে এখান থেকে এক বছর অঙ্কের হিসাব অনুযায়ী মাইনাস করতে হয়, মাস বছর গণনা করতে গেলে। এখানে শিক্ষিত যারা তা তো জানেনি। তাহলে এক বছর মাইনাস করেন, মাইনাস করলে কোন সাল হয়? 2000। হিসাব করলাম কোথায়? 1971-এর সাথে 61, তাতে হয় 2032। 2032 থেকে এক বছর মাইনাস করলাম, আসলো কত? 31। 2026 সালে নির্বাচন হয়েছে, আর 5 বছর পর নির্বাচন হইবে। সেই নির্বাচন হবে 2031 সালে। এই বছর যে ইসলামের বিজয় হয় নাই, অঙ্কে মেলে নাই, বিজয় হইবে কেমনে? কিন্তু 2031 সাল হচ্ছে আল্লাহর কোরআন বিজয়ের সাল। এই কোরআনের বিজয়ের ক্ষেত্র আল্লাহ তৈরি করে ফেলেছেন। বিরোধী দলরা বলতেছে ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমি বলছি ইঞ্জিনিয়ারিং কিচ্ছু হয় নাই, যা হবার সেইটাই হয়েছে। তার কারণ আপনি এখন ক্ষমতায় গেলে ভারত সহ বহু রাষ্ট্রের ঝামেলা আছে। অভ্যন্তরীণভাবে এত জনশক্তি তৈরি হয় নাই যে কোনো একটি দল এইভাবে রাষ্ট্র চালাতে পারে। তার কারণ এখনো ত্যাগের বাকি আছে, এখনো বাকি আছে রক্ত দেওয়ার, এখনো বাকি আছে লোক তৈরি করার, এখনো বাকি আছে অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা, সংস্কৃতি এবং বিভিন্ন বিজ্ঞান এবং বিভিন্ন রকম টেকনোলজির অনেক ঘাটতি আছে। এই 5 বছর হচ্ছে আল্লাহর কোরআনের বিজয়। যারা চান বাংলাদেশকে, যারা আল্লাহর কোরআনের পার্লামেন্ট দেখতে চান, আল্লাহ রব্বুল আলামিন এই বছর একটা চার্জ দিয়া সব জায়গায় বুঝাইয়া দিয়েছেন ইসলাম আসতেছে 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 আসতেছে। কোনো ইঞ্জিনিয়ারিং এটা আপনাদের হয় নাই, এটা হয়েছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকেই। এখন যত ঝামেলা সব যাইবে তাদের গারে। মাঝখান থেকে 5 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে যারা আপনার বিরুদ্ধে আছে, যে দলের হোক, যে মতের হোক, যে পথের হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাসদ হোক, বাসদ হোক, চরমনাই হোক, হেফাজত হোক, এরপরে কওমি হোক, আলিয়া হোক, পীর হোক, মাশায়েখ হোক, তবলিগ হোক, যাই হোক না কেন, যারা আগামীর পার্লামেন্ট, আল্লাহর কোরআনের পার্লামেন্ট দেখতে চান, তাদের প্রত্যেককে আগামী 5 বছর এই ময়দানে আল্লাহর কোরআনের জন্য উর্বর করে উপযুক্ততায় পৌঁছতে হবে। তার কারণ 2031 সালের পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হওয়ার অপার সম্ভাবনার রাস্তা উন্মুক্ত হয়ে আছে। আমরা এমন একটি সময় এখন অতিক্রান্ত করছি যেটা বর্তমানের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, বর্তমান সরকারের সম্মানিত অন্যতম একজন পৃষ্ঠপোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সেক্রেটারি মহাসচিব, তিনি বলেছেন যে আমরা যখনই কোনো ক্ষমতায় আসি তখনই কোনো না কোনো প্রাকৃতিক এবং বৈশ্বিক সমস্যার সম্মুখীন হই। এটা আমরা সমস্যা না বলে আমরা বলবো এটা পরীক্ষার সম্মুখীন হয়েছি, ঠিক না বলেন? এটা কোনো সমস্যা না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা এই ঝামেলা বিবি চলে গেছে। অতএব বাংলাদেশে এখন সমস্যা হচ্ছে কৃত্রিম, যা সমস্যা তৈরি করা সমস্যা, এটা প্রাকৃতিক কোনো সমস্যা নয়। বাংলাদেশের মানুষ না খেয়ে থাকতে পারে, কিন্তু বঞ্চনা, গঞ্জনা, বঞ্চনা, নিপীড়ন সহ্য করতে পারে না। বাংলাদেশ যদি শান্তিতে থাকে তাকে ইসলামের কারণে থাকবে, বাংলাদেশ অশান্ত হবে ইসলাম ছেড়ে দেওয়ার কারণে। মানুষ এই রমজানে না খেয়ে থেকেছে, 1000 কোটি টাকা মানুষ যাকাত দিয়েছে, এটা কি সরকারের ঠেলায় পড়ে না ইসলামের কারণে দিয়েছে? এই যে আমার পাশে যারা বসা, এরা অনেকে ইফতার করাইছেন না? ইফতার করাইছেন সরকারের চাপে পড়ে।
নিজের উৎসাহে। এটা কি ইসলামের কারণে না? ফিতরার টাকা দিয়েছেন আপনারা, এটা কি দিয়েছেন আপনারা আইনের কারণে নাকি আল্লাহর কারণে? ইসলামের কারণে দিয়েছি, ঠিক না? আমরা না খেয়ে থেকেছি, দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকার কথা ছিল, যদিও কিছু সিন্ডিকেটরা এটা করতে দেয় নাই, কিন্তু এই না খাওয়ার কারণে যে খাদ্যের ঘাটতি কমলো, এটা কি বলেন দেখি কোনো সরকার দারিদ্রতার কারণে, সরকারের অর্ডারে, নাকি এটা আল্লাহর অর্ডারে? সুতরাং মনে রাখতে হবে, আমি আমার আত্মীয়ের হক টাকা পয়সা যা দেই এটা আল্লাহর কারণে দেই, আমার মা বাবার নাজাতের কারণে দেই, এটা সরকারের উপকারের জন্য দেই না, এটা দেই আমার ইসলামের কারণে। সুতরাং মনে রাখতে হবে এটাই, আমরা যে দান করে, সাদাকা দিয়ে, ফিতরা দিয়ে, অনুদান দিয়ে, মাদ্রাসায় দিয়ে, ইতিমদেরকে দিয়ে, গরিবদেরকে দিয়ে, চিকিৎসা করাইয়া, খাওয়ন দিয়ে, ইফতার দিয়ে, সাহারি দিয়ে, এতেকাপে বসে যেই কাজগুলো অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখা হচ্ছে, এটা কোনো সরকার, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, আইন, আদালত, ডিসি, এসএসপি, র্যাব, পুলিশ, গোয়েন্দা, সেনাবাহিনীদের ভয়ের কারণে না, এটা ইসলামের কারণে। বাংলাদেশে শতকরা 95% মুসলিম হওয়ার কারণে বাংলাদেশ যদি উন্নত হয়, স্থিতিশীল থাকে, ইসলামের কারণে থাকবে। অতএব ইসলামকে নিয়ে যখন কেউ টানাটানি করবে, তখনই আল্লাহর গজব আসবে, তারও ক্ষতি হবে, জাতিরও মহা ক্ষতির সম্মুখীন হতে হবে। মনে রাখতে হবে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে যেই কথাগুলো বলেছেন, এই কথা আমার দেশের, আমার জাতি মানতে বাধ্য, যদি যেহেতু আমরা ইমানদার, ঠিক না? এই বিষয়টুকুকে সামনে রেখে বাংলাদেশে যারা এই সরকারে এসছে এই পর্যন্ত, তারা বেশিরভাগ মানুষই, সরকার প্রধান যারা দেশ চালিয়েছেন, তারা ইসলামিক একটি রাষ্ট্র কায়েম করতে চায় নাই। ইসলামকে ব্যবহার করে তারা মূলত অনৈসলামিক আইন কানুন বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়েছে বারবার। একটা সুযোগ তৈরি হয়েছিল, তাও পরিপূর্ণতা পায়নি। তবে আমি পরিপূর্ণতা পাওয়া যাবে কবে, তার একটা ছোট্ট হিসাব আপনাদেরকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই, ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ অবে ফাদলিল্লাহ। আমি আপনাদের কাছে প্রথমে কিছু যোগ করব। যোগ বুঝেন? 2 আর 3, 5, 7 এগুলো যোগ বিয়োগ বুঝেন না আপনারা? আমি একটা যোগ বলি, যোগ অঙ্ক। ধরেন 40, সংখ্যাটা কত? 40। ভালো করে বুঝেন, 40-এর সাথে 13 যোগ করেন, কত হয়? 53। 53-এর সাথে 8 যোগ করেন, কত হয়? 61। 61, তাই না? ব্যাস। এবার 1971 এর সাথে 61 যোগ করেন, কত হয়? 2032। ইয়েস, পারফেক্ট, মানে একুরেট হিসাব। 2000 কত? 32। এখান থেকে 1 মাইনাস করতে হবে, থাকবে কত? 2031। বর্তমান সাল কত? 26। 31 হইতে কত বছর বাকি? পরবর্তী নির্বাচন কবে? 5 বছর পর। এবার বলতে পারেন, হুজুর হিসাব কইয়া দিলেন, আপনি এক আসিফ হুজুর। আমি এইরকমই, কিছু করার নাই ভাই, সবাই যা বলে আমি তা বলি না, আর আমি যা বলি তা আবার সবাই ওইভাবে বলে না। আর আমার শ্রোতারাও ভিন্ন, যেমন আপনারা। রাত বাজে 11:15, কিন্তু সবার চোখে এখনো মনে হয় তারা ফোটে। এটা যদি ফজর পর্যন্ত যায়, ইনশাল্লাহ শ্রোতারা কোরআন ছেড়ে চলে যাবে না, ঠিক না বলেন? কিন্তু আমার তো চলে যেতে হবে। এবার খেয়াল করুন, প্রথমে বলছিলাম সংখ্যা কত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেয়েছেন, তখন তার বয়স কত বছর? 40 বছর। আমরা প্রত্যেকটা কাজ মেজারমেন্ট করবো আল্লাহর নবী এবং সাহাবীদের কাজের সাথে। 40 বছরে নবী নবুয়ত পাইলেন। তারপরে সংখ্যা বলছি কত? নবীজি মক্কায় দাওয়াত দিয়েছেন কত বছর? 13 বছর। এরপরে ওই মক্কায় নবী মাইর খাইলেন, জেল খাটলেন, কিছু সাহাবীকে হত্যা করা হলো। এরপর আল্লাহর হুকুমে নবী হিজরত করলেন মক্কা থেকে কোথায়? মদিনায়। মদিনায় গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছেন 10 বছর।
এরপর তিনি অফাত হয়ে গেছেন। কিন্তু যেই জায়গায় মাইর খাইলেন, জেলে গেলেন, অত্যাচার সইলেন, সেই জায়গায় আল্লাহ নবী কালেমার পতাকা উড্ডীন করেছেন ৮ম হিজরিতে। মদিনা থেকে আইসা ৮ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে রমজান মাসে, আপনারা জানেন কিনা? তাহলে আগে ছিল 40 + 13 53, আর যেখানে মাইর খাইলেন সেখানে আবার কোরআনের পতাকা উঠাইতে নবীর আরো 8টা বছর লাগছে। মোট সময় লাগছে কত বছর? 61 বছর। ভুলে গেছেন মনে হয়? 40, 13, 8, 61। বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? 1971 সালে। তা আমরা জানলাম আল্লাহ রব্বুল আলামিন যখন মক্কা বিজয় হলো তখন আল্লাহ বললেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই মক্কা বিজয়কে, মদিনার ইসলামী রাষ্ট্রকে আল্লাহ তাআলা ফাতুম মুবিন বিজয় বলেন নাই, বিজয় বলেছেন মক্কা বিজয়কে আল্লাহ তাআলা মূলত চূড়ান্ত বিজয় বলেছেন। আর এই চূড়ান্ত বিজয় আনতে নবীর লাগছে কত বছর? 61 বছর। 1971 সালের সাথে এই 61 বছর যোগ করেন, কারণ 61 বছরে ইসলামের বিজয় হয় কোনো একটি রাষ্ট্রে। সময় লাগে কয় বছর? 61 বছর। 71-এর সাথে 61 যোগ করেন, তাহলে কত সাল দাঁড়ায়? 2032। যেই সালে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে সেই সালই 26শে মার্চ, 16ই ডিসেম্বর। কোনো বছর কি যোগ করা লাগছে? লাগে নাই। তাহলে এখান থেকে 1 বছর অঙ্কের হিসাব অনুযায়ী মাইনাস করতে হয়। মাস বছর গণনা করতে গেলে এখানে শিক্ষিত যারা তা তো জানেনি। তাহলে 1 বছর মাইনাস করেন, মাইনাস করলে কোন সাল হয়? 2000। হিসাব করলাম কোথায়? 1971-এর সাথে 61, তাতে হয় 2032। 2032 থেকে 1 বছর মাইনাস করলাম, আসলো কত? 31। 2026 সালে নির্বাচন হয়েছে, আর 5 বছর পর নির্বাচন হইবে। সেই নির্বাচন হবে 2031 সালে। এই বছর যে ইসলামের বিজয় হয় নাই, অঙ্কে মেলে নাই, বিজয় হইবে কেমনে? কিন্তু 2031 সাল হচ্ছে আল্লাহর কোরআন বিজয়ের সাল। এই কোরআনের বিজয়ের ক্ষেত্র আল্লাহ তৈরি করে ফেলেছেন। বিরোধী দলরা বলতেছে ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমি বলছি ইঞ্জিনিয়ারিং ফিঞ্জিনিয়ারিং কিচ্ছু হয় নাই, যা হবার সেইটাই হয়েছে। তার কারণ আপনি এখন ক্ষমতায় গেলে ভারত সহ বহু রাষ্ট্রের ঝামেলা আছে। অভ্যন্তরীণভাবে এত জনশক্তি তৈরি হয় নাই যে কোনো একটি দল এভাবে রাষ্ট্র চালাতে পারে। তার কারণ এখনো ত্যাগের বাকি আছে, এখনো বাকি আছে রক্ত দেওয়ার, এখনো বাকি আছে লোক তৈরি করার, এখনো বাকি আছে অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা, সংস্কৃতি এবং বিভিন্ন বিজ্ঞান এবং বিভিন্ন রকমের টেকনোলজির অনেক ঘাটতি আছে। এই 5 বছর হচ্ছে আল্লাহর কোরআনের বিজয় যারা চান, বাংলাদেশকে যারা আল্লাহর কোরআনের পার্লামেন্ট দেখতে চান, আল্লাহ রব্বুল আলামিন এই বছর একটা চার্জ দিয়া সব জায়গায় বুঝাইয়া দিয়েছেন ইসলাম আসতেছে 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 আসতেছে। কোনো ইঞ্জিনিয়ারিং ফিঞ্জিনিয়ারিং এটা আপনাদের হয় নাই, এটা হয়েছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকেই। এখন যত ঝামেলা সব যাইবে তাদের ঘরে। মাঝখান থেকে 5 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে যারা আপনার বিরুদ্ধে আছে, যে দলের হোক, যে মতের হোক, যে পথের হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাসদ হোক, বাসদ হোক, চরমনাই হোক, হেফাজত হোক, এরপরে কওমি হোক, আলিয়া হোক, পীর হোক, মাশায়েখ হোক, তবলিগ হোক, যাই হোক না কেন, যারা আগামীর পার্লামেন্ট, আল্লাহর কোরআনের পার্লামেন্ট দেখতে চান, তাদের প্রত্যেককে আগামী 5 বছর এই ময়দানে আল্লাহর কোরআনের জন্য উর্বর করে উপযুক্ততায় পৌঁছতে হবে। তার কারণ 2031 সালের পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হওয়ার অপার সম্ভাবনার রাস্তা উন্মুক্ত হয়ে আছে। কি খাতা কলমে হিসাব মিলছে? না মিললে কালকে দেখা করেন। এইটা নিয়ে আমার গবেষণা বিগত 30 বছর ধরে। মনে রাখবেন, বাংলাদেশের প্রেক্ষাপটে রন্ধ্রে রন্ধ্রে রয়ের এজেন্ট বসে আছে। ব্যবসা, চিকিৎসা, সাহিত্য, সংস্কৃতি, ক্ষমতা, আমলাগিরি, সেনা, নৌ, বিমান, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি থেকে প্রত্যেকটা জায়গায় র বসে আছে। লক্ষ লক্ষ রয়ের এজেন্ট বাংলাদেশে। আর কিছু আমার দেশের কিছু হিন্দু আছেন, ভাই বোন আছেন, এরকম তারা খায় বাংলাদেশে, মূলত চাকরি করে ভারতের। সুতরাং মনে রাখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে এদেরকে যদি আইডেন্টিফাই করা না যায়,
এবং চিরুনি অভিযানের মাধ্যমে বাংলাদেশের রয়ের এজেন্ট এবং রয়ের লোকদেরকে যদি বাংলাদেশে নিয়ন্ত্রণ করা কিংবা প্রত্যাহার করা না হয়, তাহলে এই সরকার স্থির থাকতে পারবে না। এই সরকার মূলত উন্নয়ন এবং তার গতিবিধি ঠিক রাখতে পারবে না। আমার দেশের শেষ পর্যন্ত শেষ রয়ের পরিকল্পনা এবং চিন্তার মাধ্যমে হত্যার শিকার হয়েছেন আমাদের ওসমান হাদি। মনে রাখতে হবে এই হত্যাগুলো সাধারণ হত্যা নয়। আমার দেশকে যারা ইসলাম শূন্য করেছে, মুসলিমদের উপর নির্যাতন করেছে, তারা সব ভারত পালাইয়া যায় কেন? ববু সহ সবগুলা ভারতে পালায়। এর মানে এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য তাদের একটা মহা পরিকল্পনা আছে। আমি সেই হাদিসটিও আপনাদেরকে জানাবো, তবে এখানে আমি রাখতে চাই, তারপরে এই হত্যা করবে তখন কেউ যেন চিৎকার করতে না পারো। খুব সম্ভব সেই জন্য ফিলিস্তিনে নির্দোষ মানুষদেরকে আল্লাহ হত্যা করাচ্ছেন, শিশুদেরকে হত্যা করাচ্ছেন, যার কারণে পরবর্তীতে যখন ইহুদিদের বৃদ্ধ, যুবক, যুবতী, নারী, পুরুষ, শিশুকে কচু কাটা করা হবে, তখন যেন কেউ চিৎকার না করতে পারো। কারণ আগেই তারা সেই অপকর্ম করার কারণে তখন মানুষরা বলবে তোমরাই তো আগে হত্যা করেছো।